আরিফ, ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তির অবস্থা কেমন এবং রাজধানীতে লোকজনের চলাচল এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমরা স্বাভাবিক দিনের মতো কিন্তু দেখছি আজকে লকডাউনের প্রথম দিন কিন্তু খুব একটা গাড়ির বাড়তি চাপ যেমন নেই তেমনি কম গাড়ি সেটাও কিন্তু বলা যাবে না, মোটামুটি স্বাভাবিক লেভেলের গাড়ি রয়েছে। তবে আমরা গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখেছি। ব্যক্তিগত গাড়ি যারা রয়েছে, যারা ব্যক্তিগত কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এমন গাড়ি কিন্তু আমরা মোটামুটি চোখে পড়ার মতোই দেখছি। রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, দেখেছি পুলিশের বিভিন্ন ধরনের চেকপোস্ট বিভিন্ন এলাকায় আমরা দেখেছি। পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন চোরাগুপ্তা হামলা প্রতিরোধে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা, এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন দরকার, সবাই কিন্তু রাস্তায় রয়েছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম বিএনপি মিডিয়া উইংয়ের তালিবুর রহমানের সাথে। তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের তৎপরতা চালাচ্ছে এবং যারা বয়স কম অপেক্ষাকৃত স্কুল এবং কলেজের যে শিক্ষার্থী তাদের ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা এবং চোরাগুপ্তা হামলার প্রস্তুতিকালে 10 জনকে গ্রেফতার করেছে ডিবি, যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমরা যেই বিষয়টি দেখেছি রাজধানীতে মোটামুটি ঢিলে ঢালাভাবে কমপ্লিট শাটডাউনের যেই অনুষ্ঠান, কমপ্লিট শাটডাউনের যে কার্যক্রম রয়েছে, কর্মসূচি রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেটি তারা পরিচালনা করছেন। তবে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ধরনের চোরাগুপ্তা হামলা অথবা নাশকতা থেকে ফিরে শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে বিষয়টি হ্যান্ডেল করার জন্য। এছাড়া আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজয় সরণি। এছাড়া আশপাশের যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় আমরা দেখতে পাচ্ছি কম বেশি গাড়ির চাপ রয়েছে। তবে ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন। সকালে শুধুমাত্র একটি ককটেল বিস্ফোরণ ছাড়া এখন পর্যন্ত কোনো ধরনের চোরাগুপ্তা হামলা অথবা নাশকতার খবর পাওয়া যায়নি। বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু